পাবে না গো। আপনারা গান প্রত্যেক দিনই শোনেন, কিন্তু গানের যে মধ্যে যে কত কিছু রস লুকিয়ে আছে জানতে ইচ্ছে করে। সৃষ্টির আগে তোকে ডাকতো কি নাম ধরে? কে ডাকতো? বাবা ডাকতো। বাবা তোমাকে কি বলে ডাকতো? সৃষ্টির আগে। দেখো, সৃষ্টির আগে সানি ধা পা মা গে রে রে নিশা রে গা রে রে সা। আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। সরাসরি বাবার কাছে যাবেন না, পুড়ে ছাই হয়ে যাবেন। বাবা হচ্ছে লক্ষ ভোল্টেজের ভোল্টেজ। এই লক্ষ ভোল্টেজের কাছে আপনি সাধারণ 100 বছর পরমায়ু নিয়ে 100 ওয়াটের বাল্ব আমি লক্ষ ভোল্টেজের কাছে যদি যান, অকালে বাল্বটা কিন্তু ফেটে যাবে, জ্বলবে না। তাই বাবাকে ভজলে আগে মাকে ভজতে হবে, আর মাকে ভজার আগে গুরু ভজন করতে হবে, বৈষ্ণব ভজন করতে হবে, স্টেপ বাই স্টেপ। যেমন আপনারা বাড়িতে সিরিয়াল দেখেন টিভিতে, আজকে একটা হয়ে গেল কাহিনী, কালকে একটা কাহিনী, ঠিক তেমনি ভগবানের কাছে যেতে হলে কয়েকটা স্টেপ বাই স্টেপে আপনাকে প্রত্যেকে যেতে হবে। শুধু ডাইরেক্ট যাবেন বললে, যদি কেউ বলে থাকে কীর্তনিয়া, সেটি ভুল। ডাইরেক্ট কেউ চলে যাবে? হ্যাঁ, তুলসীদাসকে যদি তার স্ত্রী না লাথি মারতো, তুলসীদাস যদি হিমালয় গিয়ে না সাধনা করতো, শিবের দেখা যদি না পেত, তাহলে কি বিষ্ণুকে পেত? বলো। তুলসীদাসের স্ত্রী তো লাথি মানে রামচরিত্রে মেরেছে, আলবাদ মেরেছে। আজকের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে নারী তার পতিকে লাথি মারে, আর তাই অকালে পতি বিয়োগ হয়। বলে বাবা পতিকে লাথি মারে কাই আমাদের তো এই দক্ষিণ 24 পরগনায় কোথাও দেখিনি। আস্তে আস্তে ডাইরেক্ট মারা, ইনডাইরেক্টে মারা, দুটো তফাৎটা দেখুন। কেউ হয়তো লুকিয়ে মানে, কেউ কথায় মারে। যদি কেউ চলতে চলতে চরণটা বেজে যায়, সে ব্যথাটা কিন্তু ভোলা যায়। কিন্তু যদি কেউ কথায় মারে না, কথার ব্যথাটা যতক্ষণ না আগুন জ্বলছে গুড়ের হাটে, ততক্ষণ ভোলা যায় না। তুমি খাচ্ছ, তার ঘরে দুদিন গিয়ে ব্রাহ্মণটা কত চাল ডাল আনলো, আর তুমি পুজো করছো। আসে কোথায় লেখা আছে? যা আছে সবই পুরাণের কথা বলবো, একটাও বাইরের কথা বলবো না। লালা দাস বাবাজির ভক্তমাল গ্রন্থ লেখা আছে, দেখবেন ছোট বিপ্র বড় বিপ্রের কাহিনী। তুমি পুরনো ব্রাহ্মণ হয়ে সেই 2 খানা গামছা, 1 কিলো চাল আর 10 টাকা নিয়ে হাজির, সকাল বেলা থেকে গেছো, এতজন মরে, তুমি মরো নাই? বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। আর ছোট বিপ্রের মা বলছে তুই যজমান বাড়ি যা। ছোট বিপ্র বলছে মা অনিত্যানি শরীরানি নৈনন বৈবস্বতে, অর্থাৎ এই শরীরটা অনিত্য। এই অনিত্য শরীরটা যদি আমি নিত্যের কাছে না আত্মসমর্পণ করি, তাহলে তো আমরা আর শরীর পাবো না। তাই বলছি মা গো, তুমি এক কাজ করো, এই রোজগার নীতি বন্ধ করে তুমি আমাকে গোবিন্দের চরণে ঠেলে দাও না। যার ছেলে নেই সে ভালো আছে, এতজন মরে তুই মরিস না। দেখো, 2 প্রেম 1 হয়ে গেল। ও ভাগ বুড়ো বয়সে, আর এও ভাগ। দেখা হলো মাঝ পথে। আর ছোট বিপ্র বড় বিপ্রকে নিয়ে বৃন্দাবনে গিয়ে, সেখানে বড় বিপ্রের অহংকার হলো বলে গলিত কুষ্ঠধার হয়েছিল। কিন্তু ছোট বিপ্র নির্দ্বিধায় ব্রজের ধুলি মেখেছিল বলে তার সর্বাঙ্গ সুন্দর ছিল। এই যে আঘাতগুলো, এটাকে লাথি মারা বলা হয়। সতীত্ব নষ্ট তখনই হয়ে যায় যদি কোনো নারী তার স্বামীর ওপরে চড়িয়ে কথা বলে, তৎক্ষণাৎ তার সতীত্ব চলে গেছে। দেখেছেন কোথাও বেহুলা তার লক্ষিন্দরের ওপরে কথা বলেছে? কখনো দেখেছেন সাবিত্রী সত্যবানের ওপরে কথা বলেছে? দেখেছেন দুর্বাসার অভিশাপ হয়ে গেল, লক্ষ্মী ছাড়া হয়ে গেল নারায়ণ, তবু কি লক্ষ্মী কোনো উত্তর করেছে? এই যে কথাগুলো আমরা কত শুনি, কিন্তু কেন মনে রাখতে পারি না জানেন? আসল আমরা তো সকলে সাত্বিক আহার করি না গো। সাত্বিক আহারের যে কত গুণ, সেটা একমাত্র
শান্তি কাহার করলেই পাওয়া যায়। চলো আমরা আজকে চলি সেই পুত্রের কাছে, যে 10 বছরের ছেলে কি করে ঋষি হয়েছিল, আজকে তারই কথা শুনবো। আহারে আহারে আরে লোগো রসন দে এ এ এ এ এ আরে লোগো রসন দে এ গোড়ার কিনা আহারে আরে কিনা ভাবে ও লো রে আহা घना तिनी झाक कट झाऊ तिनी खताव न धई खतक धिनी तक तक घिना घना तिनी झाक गुरु झिनी तिनी झत नि झत ताग गुरु तिनी तिनी ता तिनी तिनी तिन तक तेरे गिर दाग दघिनी झाक गुरु दाग दघिनी झाक गुरु दाग दघिनी धाकटे धाकटे धागुरु गुरु धाकटे ताक थुमा कटे ताक गुरु ताकटे ताक गुरु ताकटे धागुरु 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 धाकटे धाकटे धागुरु धाकटे ताक थुमा कटे ताक गुरु दत्ता झाक दत्ता झाक ताकटे झाऊनी झाऊ दे रे घिनी तकटे झाऊनी झाऊ दे रे घिनी झाऊनी झाऊ दे रे ताके तेरे घिनी ता धी 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 तेरे 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 थो 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 तेरे 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 घिनी ताके तेरे घिनी दिन ताक दत्ता झाऊ दत्ता झाऊ दत्ता गुरु ध्यान दा आया आ मरी रे मरी आहा मरी रे ए लगौ दसा मरिया
কি না ভাবে উদয় আরে এলো গো রসন দে রসময় গুণ আমার গোরা আরে এলো গো রসন দে আরে এলো গো গো এলো গো গৌরী এলো রে দেখো গৌর এলো রে আমার ভক্ত জনার মাঝখানে গৌরী এলো রে আর ভক্ত জনার সঙ্গে নিয়ে গো এলো রে সময় আর পারিষদগণকে সঙ্গে নিয়ে গৌর এলো রে পারিষদগণকে সঙ্গে নিয়ে গৌর দেখো এলো রে ভগবান শ্রী গোবিন্দ তার গোড়ায় অবতারে অনেক কত লীলা করে গেলেন। আজকে শুনবো এক ছোট ভক্তের কথা, যার পরমায়ু মাত্র 10 বছর, তাহলে তাকে ছোট বলবো? যার পরমায়ু ছোট। চললেই ভারতবর্ষে প্রয়াগ তীর্থে এক ব্রাহ্মণ ছিল, নাম তার মৃগেনে ব্রাহ্মণ, স্ত্রীর নাম দয়াময়ী। তাদের কোনো সন্তান সন্ততি ছিল না। তারা সদা গোবিন্দের কাছে কাঁদতো, হে গোপীনাথ, আমাদের সকলের নিপুত্রী বলে বলে, আমাকে একটা পুত্র দাও না গো। আর চুপি চুপি বসে বসে ভগবানের কাছে কাঁদতো। আজকে তুমি বুঝতে পারছো না, খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না, খুঁজবে আমায় যেদিন সেদিন আমি থাকবো না। গোপীনাথ, আজকে আমি তোমার কাছে কাঁদছি পুত্রের জন্য, সেদিন আমি কিন্তু যেদিন আমি থাকবো না সেদিন কাঁদবে তুমি। জানো গোপীনাথ, আমি মন থেকে যে তোমাকে কতখানি ভালোবাসি, কি বলে তোমাকে বোঝাবো গো। খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না, ভালোবাসা দিয়ে যাব আর অভিমান রাখবো না। ভালোবাসা দিয়ে যাব, ভালোবাসা দিয়ে যাব আর অভিমান রাখবো না। খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না। খুঁজেছি কত আকুল সুরে, গেছি কত গান, আকাশে বাতাসে ভরেছে প্রভু, ভরেনি তোমার প্রাণ। আমি কেঁদেছি হরি বসি
আজো দিবানিশি তোমার প্রেমে পাগল হয়ে আমি তোমার প্রেমে পাগল হলাম। আজো জলে ভেসে যাব খুঁজবে আমায় সেদিন, সেদিন আমি থাকবো না। খুঁজবে আমায় সেদিন, সেদিন আমি থাকবো না। ভালোবাসা রয়ে যাবে, ভালোবাসা রয়ে যাবে, তোমাদের ভালোবাসা রয়ে যাবে। এই দেখো ভালোবাসাটা ভালোবাসার মতো করো বাবা, তাহলে ভালো লাগবে। এই দেখো ভালোবাসা দিয়ে যাব আর অভিমান রাখবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। নিনি নিনি সানি ধানি পামা গাগা রে রে গামা গা পামা মা পাদা মাদিনী নিজানি সানি রানি পা মা পা গাগা রে গামা গা রে সা সা। খুঁজবে আমায় যেদিন, সেদিন আমি থাকবো না। খুঁজবে আমায় সেদিন, সেদিন আমি থাকবো না। খুঁজবি আমায় সেদিন গোপীনাথ, খুঁজবি আমায় সেদিন। জানো গোপীনাথ, আমি আর আমার স্ত্রী তোমার জন্য কত কাঁদি গো, দিবানিশি কাঁদি। সন্ধ্যাবেলায় প্রদীপ জেলে তুলসীর মন্দিরে প্রদীপটি জ্বেলেছে গো মা দয়াময়ী। কেঁদে কেঁদে বলছে গোপীনাথ, এই রাত যেন তোমার আশায় আছে, এই রাত যেন তোমার আশায় আছে। দয়াময়ী আর কেঁদো না গো, তুমি যার জন্য কাঁদছো সে কি তোমার কাছে আসবে? যার কান্না, যার সঙ্গীতের সুরমুচ্ছাদিত হয়ে গেল নারায়ণ, যেন তোমার আশায় আছে। নারায়ণের চোখে জল। স্বয়ং লক্ষ্মী বলছে প্রভু আজ তোমার চোখে জল কেন গো, কেন কাঁদছি জানো লক্ষ্মী? মর্তবাসী এমন করে আমাকে ডাকে যে না যেতে পেরে আমি কাঁদি, যাও না কেন? তুমি এক একটা কথা বলো না যেটা আমাকেও বড় ভাবিয়ে তোলে। ডাকলে কি সঙ্গে সঙ্গে চলে যেতে হয়? তাহলে তো আমাকে ভুলে যাবে, একটু কষ্ট পাক, একটু ব্যথা পাক, তারপর আমি যাব। ওই দেখো কেমন করে গাইছে দেখো লক্ষ্মী। আহা, স্বামী স্ত্রী দুজনে তুলসী তলায় প্রদীপটি জেলে কেঁদে কেঁদে বলছে, এই রাত যেন তোমার আশায় আছে, রাত যেন তোমার আশায় আছে। এই ঝিকিমিকি আলো তারারা যে ভালো ডাকে বধু আয় ফিরে। এই রাত যেন তোমার আশায় আছে। এই কি ভবের খেলা মেটাও সারা বেলা, কেন গুনি গুনিয়ে গানে শুনিয়ে কেন করো মায়ারি খেলা? এই কি ভবের খেলা
ইচ্ছে করো তুমি কেন ভাবিনি বধু তোমার লাগে ভাবিনি বধু তোমার লাগে কেঁদে কেঁদে দিশা হব এই রাত এই রাত যেন তোমার আশায় আছে এই রাত যেন তোমার আশায় আছে দেখো না ঝিকিমিকি আলো তারারা যে ভালো ঝিকিমিকি আলো তারারা যে ভালো ডাকে আই বধু ফিরে এই রাত এই রাত যেন তোমার আশায় আছে লক্ষ্মী আমি আর থাকতে পারছি না গো আমাকে একটা ভালো এই ভালো বেশগুলো নিয়ে আমাকে একটা ছেঁড়াছিড়ি কোনো কাপড় চোপড় দাও আমি পরে কাল সকালবেলায় ওই ভক্তের বাড়ি যাব কেন আজকে যাবে না কেন আজকে একাদশী গেলেও আমায় কি খেতে দেবে অস্থিরতা হবে তাই আমি আজকে যাব না কাল দ্বাদশী কাল দ্বাদশীতে পুণ্য ফল অনেক পাওয়া যাবে আর সব পুণ্যটাকে আমি দিয়ে আসবো প্রভু আমি তোমার সঙ্গে যাব লক্ষ্মী তুমি যদি আমার সঙ্গে যাও আমরা দুজনেই ধরা পড়ে যাব তুমি কি ধরা দিতে যাচ্ছ না গো আমি যদি এখন ধরা দিয়ে দিই না আমার আসল কাজটাই আর সম্পূর্ণ হবে না চলো না ওগো স্বামী আমার বড় আশা ছিল আমি তোমার সঙ্গে একটু মর্তবাসীকে দেখেছি তা ঠিক আছে তুমি যখন বলছো লক্ষ্মী আমি তোমাকে যে কতখানি ভালোবাসি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আচ্ছা বলতে পারো লক্ষ্মী আমি 4টি বিয়ে করেছি নারায়ণের 4 জন স্ত্রী লক্ষ্মী সরস্বতী তুলসী গঙ্গা আচ্ছা বলো তো লক্ষ্মী তোমাকে ছাড়া আমি আর পাশে কাকে রেখেছি আমি তোমাকেই কাছে রেখেছি তুমি এমন আবদার আমার কাছে করো না যাতে আমার ভক্তের লীলাটা সম্পূর্ণ না হয়ে থেকে যায় বেশ তোমার সুখে আমার সুখ স্বামী তোমার দুঃখে দুঃখী আমি তুমি যাই বলবে আমি তাই শুনবো ওই দেখো 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 কেমন করে আমাকে আমাকে কতটা আপন করেছে দেখো ওগো অন্তর্যামী অন্তরে তুমি আছো চিরদিনী ওগো অন্তর্যামী ওগো অন্তর্যামী অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর্যামী ওগো অন্তর্যামী অন্তরে 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 তুমি আছো চিরদিন
ওগো অন্তর জামি ওগো অন্তর জামি বাহিরে বৃথা যত খুঁজি হয় বাহিরে বৃথা যত খুঁজি হয় কেন পাই না তোমারে আমি অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জামি ওগো অন্তর জামি আমারে হেরিয়া ওগো প্রিয়তমা আমারে হেরিয়া আত্মার সোনি জানি রানি পামা পাকামারে গামা গারে সা ওগো গোপীনাথ আমি যে তুমি আমার স্বামী তুমি আমার পুত্র তুমি আমার সব মৃগেন বলছে তাহলে গোবিন্দের কাছে পুত্র চাইছো কেন গোবিন্দ যদি তোমার পুত্র তাহলে তুমি চাইছো কেন কেন চাইছি জানো স্বামী এ জগতে আমার বলতে পলকে আর আছি ওগো গোপীনাথ এ জগতে আমার বলতে বলতে কেবা আছে পুত্রের লাগি তো সকলে কাঁদে কেন কাঁদে জানো অন্তিম কালে হা কৃষ্ণ বলে একটু আমার বদনে জল দেবে ওরে এই আশাই সবাই পুত্র চাই গো এই আশায় সবাই সবাই পুত্র চায় গো বলিও গো স্বামী ওগো স্বামী এই আশায় সবাই সবাই পুত্র চাই গো আমার এত ক্রিয়া আমার এত ক্রিয়া কে করিবে গো এই আশা সবাই সবাই এই ছোট্ট আমি তোমার গোবিন্দের কাছে আমি আচল পেতে ভিক্ষা চাই গো এই আশায় সবাই পুত্র চাই গো বেশ বেশ এই আশা সবাই পুত্র চাই গো বলি শোনো আর কেঁদো না চলো রান্না করবে না কি রান্না করবো আজকে একাদশী না সত্যি সত্যি দয়াময় আমি ভুলে গেছি আজ যে একাদশী চলো তাহলে দুজনে মিলে একটু বাড়ির মধ্যে গোবিন্দের একটু গুণগান করি আর করতে করতে একটু জল গোবিন্দকে দিয়ে জল প্রসাদ পেয়ে আমরা দুজনে ঘুমিয়ে পড়বো বাহ সন্ধ্যা বেলায় স্বামী স্ত্রী দুজনে তালপাতার পর্ণ কুটিরে প্রবেশ করেছে
বাড়িতে ছিল বিষ্ণু শিলা শালগ্রাম, আর সেই নারায়ণের আরতি করে তাকে যৎকিঞ্চিত একটু ভোগ লাগিয়ে, ভোগ মানে জল আর তুলসী দিয়ে, নারায়ণ লক্ষ্মীকে বলছে দেখো দেখো এত খাওয়ার থাকতে আমাকে জল আর তুলসী দিচ্ছে, আর কিছু দেয় না। আচ্ছা বলো তো আমি কি করে তাদের ঘরে যাই বলো, তোমরা তো আমাকে খিদাই ফিরাবে। জানো স্বামী, তুমি তো ভক্তের ভগবান, ভক্তেরই জন্যে ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। ভক্তের জন্য ভাষায় দিলাম তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। যুগে যুগে তুমি ভক্তের কাঙাল, তবে কেন ভক্তের দিয়েছ গো মায়া জাল। দয়াময় তুমি দয়া করো মোরে, দয়াময় তুমি দয়া করো মোরে, আর দিও না গো যাতনা, তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। ভক্তির জন্যে ভাষায় দিলাম তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। পত্রং পুষ্প ফলয়ং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতে, গীতায়োদ্ধান করে জল তুলসী পেয়ে শয়ন কক্ষে গমন করেছে। গমন করেছেন। প্রভাত হয়ে গেছে গো, প্রভাতে কি করবে? আগে স্ত্রী ওঠে না আগে স্বামী ওঠে? আপনাদের ঘরে কে ওঠে? আগে স্ত্রী ওঠে। স্বামীকে প্রণাম করে উঠে ছোট ঝাড় টাট দিয়ে স্বামীকে ডাকছে, কই গো। যাদের যেমন নিয়মাবলী আছে, কেউ চা খায়, কেউ শরবত খায়, কেউ কাঁচা ছোলা খায়, কেউ ছোলার ছাতু খায়, বিভিন্ন যার যেমন খবর আছে। আর ভক্তের বাড়িতে নতুন খাওয়া, তুমি ধরে নাও না। যারা দেবেন শেষে দেবেন, রাখুন গুছিয়ে, কারণ আমাকে গাইতে একটু দেন। এই গাইতে গাইতে ফিরে ধরতে ধরতে না ভাবগুলো নষ্ট হয়ে যায়। আমি কমিটির বাবাদের বলছি, বাবা যারা দেবে দিতে দাও, আমি না বলবো না, কারণ ভক্তের আশা আছে। তো আসতে না, আমি কথা বলি, আসতে বাজাও বাবা। তো দেবে একটু শেষে দিও বাবা। মাগো আপনারা যদি দিতে হয় শেষে দেবেন, দয়া করে কেউ টাকা গাঁথার জন্য আমার গায়ে উঠে আসবেন না। কমিটির কাছে আমার অনুরোধ, ভক্তের কাছে আমার অনুরোধ, কারণ আমি হরিশ্চন্দ্র বাপ পেয়েছি, আর আমি ভিখারি নাই যে আপনারা আমাকে অর্থ দিলে আমি ডিপ্লোমান হব। আমার বাপ কাছে বসে আছে, আমার ভয় কিসে? মা আছে আর আমি আছি, বাবা আছে, আমার ভয় কিসে? গান আছে না, মা আছে আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। আমি বাবার খাই বাবার পরি, দুঃখ কি আর আছে আমার। মা আছে আর আমি আছি, দুঃখ কি আছে আমার। যদি ভিখারি ভেবে, বৈষ্ণব ভেবে আপনারা আমাকে ভিক্ষা দেন, তবে গানের শেষে দিতে হবে। যারা থাকবেন তারা দেবেন নাকি? তবে শুনতে বসেছেন যখন ভালো করে শুনবেন, কারণ আমিও কিন্তু গানের শেষে কম নেব না। ওপর থেকে রায়, আর আমিও কিন্তু কম দেব না। আপনারা মেশিন, আমি আখ,
নিচড়ে নেওয়ার দায়িত্ব ভক্তের। আপনার আপেল দিবেন, গীতা দেবেন, আমি নিতেই থাকবো, আমার রস তো আমার কাছে থাকলো। কি মেশিন বাঁচবে না আগ বাঁচবে? আগ বাঁচবে, শুধু মেশিনটা ঘুরতে থাকবে। আর দোকানদার বলবে রস দাও, বলে আগ তো আর নাই। বলে আগ নাই মানে টাইম আর নাই, আমার পেছনে একজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। मत कर तू अभिमान रे बंधे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। आस्ते বরঞ্চ এই হরিবাসরটাকে ধরে রাখতে হলে আপনার আরো কিছু দান ধ্যান করুন, তাহলে অনেক কীর্তনী আসতে পারবে। কি গো, হরিবাসরে গান গাওয়া সোজা, 2 ঘন্টা আসলাম, গান গাইলাম, ভরে নিয়ে চলে গেলাম। কিন্তু যে এই হরিবাসরটাকে করে না, তার যে কতটা কষ্ট একমাত্র সেই বোঝে। কত লোক গালি দেয়, কত লোক মন্দ করে, তবু তাকে ধরে রাখতে হয় এই হরিবাসর খালি। মতকারী তু অভিমান, ভক্ত ভগবানকে বলছে, ভগবান ভক্তকে বলছে মতকারী তু অভিমান। দেখো কি সুন্দর কথাগুলো, এগুলো সবই মীরাবাইয়ের ভজন। মতকারী তু ভগবান চলছে সেই ছোট বেশে নারায়ণ ভক্তের বাড়িতে চলছে প্রয়াগ তীর্থে, গুটি গুটি পায়ে চলছে ছোট বাচ্চা সেজে। মত কারি তু অভিমানের বন্ধে, ঝুটি তেরি শান রে, মত করি তু অভিমান। मत कर तू अभिमान बंदे, झूठी तेरी सानी रे, मत कर तू अभिमान। झूठी काया झूठी माया, वो तेरा जो हरि गुण गाया। হিন্দি কথাটা সকলে বুঝতে পারলেন না হয়তো। এই দেখুন বাংলা, ঝুটি কায়া মানে আমি ঝুটটা নিয়ে কি পৃথিবীতে এলাম ভগবানের কাছ থেকে? না, তুই সত্যবাদী জিতেন্দ্র হয়ে এসেছিলে, কিন্তু মায়ার জালে পড়ে তোমাকে আজকে মিথ্যা হতে হয়েছে। ঝুটি কায়া ঝুটি মায়া, এই যে মায়ার জালে পড়ে তুমি আজকে মিথ্যা হয়ে গেলে। ঝুটি কায়া ঝুটি মায়া, বোতে রাজ হরি গুণ গায়া। ভগবান বলেছে তুমি মিথ্যাবাদী জিতেন্দ্র না হয়ে যদি মিথ্যাবাদী হও, তবু যদি আমার কথা চিন্তা করো, আমি তোমার কথা 24 ঘন্টায় 1 মিনিট হলেও চিন্তা করি। কিন্তু তুমি যদি আমার কথা না চিন্তা করে নিজের চিন্তা করো, আমি কি তোমার চিন্তা করব? ঝুটি কায়া ঝুটি মায়া, वो तेरा जो हरि गुण गाया, जपले की नाम रसियायो रे बंधु, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान ओ बंदे, झूठी तेरी सानी रे, मत कर तू अभिमान। আরতি গাওয়া যাবে? যাবে তো? যদি যায় মানে আমি তো জানি না সব জায়গার নিয়মাবলী গুলো, যদি যায় তাহলে গিয়ে দিয়ে যাব। জয় ভালে গোরা চাঁদের আরতি বনি, জয় ভালে গোরা চাঁদের আরতি বনি, বাজত সংকীর্তনে মধুর সুধনি। বাজত সংকীর্তন, বাজত সংকীর্তন মধুর মধুর। ওরে শঙ্খ বাজে ঘন্টা বাজে, বাজে করতাল, শঙ্খ বাজে ঘন্টা বাজে, বাজে করতাল, আমার মধুর মৃদঙ্গ বাজে,
শুনিতে রসাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল। ওরে বিবিধ কুসুম ফুলে গাঁথি বনমালা, শত কোটি চন্দ্র যিনি বদন উজালা। কোটি চন্দ্রজি শত কোটি চন্দ্রজি বদন উজালা। শিব সুখ নারদ বেদ বিচারে, নাহি পরাতে পর ভাব ভিবরে, নাহি পরাতে পর ভাব ভিবরে। ও গো শ্রীনিবাস হরিদাস পঞ্চমে গাও হে, আরে নর হরি গদাধর চামর তুলাবে। আরে নর হরি গদাধর, নর হরি গদাধর চামর দোলায় রে। ধন্য কলি ধন্য যুগ ধন্য অবতার, আজ ধন্য ধন্য মহাপ্রভু মহিমা তোমার। ধন্য ধন্য মহাপ্রভু, ধন্য ধন্য মহাপ্রভু মহিমা সুসার। ত্রিবিধ বল্লভ দাস শ্রী গৌর চরণে যোগ ভরির হল মহিমা প্রকাশ, যোগ ভরির হল মহিমা প্রকাশ। নমো তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী রাধা গোবিন্দের সেবা পাবো এই অভিলাষী। এই অভিলাষী এই নিবেদন ধর সখীর অনুগত কর, অনুগত কর কুঞ্জে সেবা অধিকার দিয়ে কর নিজ দাসী। কর নিজ দাস। মোর মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বা, বিলাস কুঞ্জ দিও বা। নয়নে হেরিব সদা তোমার যুগল রূপ রাশি। যুগল রূপ তুমি দাস। বিন্দের নাম ধরো অঘটন ঘটাতে পারো, সিদ্ধ মন্ত্র দিয়াছে যোগময়া পূর্ণমাসী। যোগমায়া পূর্ণমাসী মোর মনে অভিলাষ একবার নিধুবনে দিও বা, দিও বা। মরণ কালে দেখি তোমার যুগল রূপ রাশি। তোমার যুগল রূপ দাস। বলো সেদিনই আমার কবে বা কবে ও গো মা তুলসী প্রেমা গো আর সেদিন আমার কবে বা হবে আমার মরণে কালে তোমার চরণে দেখিতে পাবো সেদিন আমার কবে বা হবে আরতির কালে কেঁদে কেঁদে বলছে দয়াময়ী আর মৃগেন। সকাল হয়ে গেল, সৌরে নব গৌরচন্দ্র নাগের বনয়ারি নবদ্বীপ ইন্দু করুণার সিন্ধু ভগত বৎসলকারী ছত্র ধরত ধরণী ধরণ্য গাহত কত ভকত বিন্দ কমলা সেবিত পাদ পদ্ম বলি যাও বলিহারি কুসুম শোভিত চাচর চিকুর ললাট তিলক নাসিকা উজ্জ্বল দশনেমতি মমি হাস দামিনী ঘনমারি
বদন চন্দ্র অধরে রঙ্গ নয়নে গলত প্রেম তরঙ্গ চন্দ্রকোটি ভানুকোটি মুখ শোভানি চুয়ারি সৌরে নব গৌর চন্দ্র নাগর বন আহারি कहत दीन श्री कृष्ण दास श्री गौर चरणे करत आस पतित पावन निताई चाँदे प्रेम दान का প্রেম দান हरि হরি হরি हरि হরি हरि চলছে মৃগেন দেমই আর না এই সকাল বেলায় দু চার বাড়ি ভিক্ষা করে আনি গোবিন্দকে ভোগ দিতে হবে তো এইবারে দেখুন কি প্রেমটা লাগিয়ে দিল এই জায়গাটাতে গোবিন্দ আড়ালে দাঁড়িয়ে আছে গোবিন্দ এসে গেছে মৃগেনের বাড়িতে আসবে আর দুজন যদি এক জায়গায় থাকে চিনে ফেলবে বলে তাই মৃগেন বাড়ি থেকে না বেরোনো পর্যন্ত ভগবান কিন্তু আসতে পারছে না তাই মৃগেনও বেরিয়ে যাচ্ছে দয়াময়ীকে বলছে আমি তাড়াতাড়ি ফিরবো আর গোবিন্দ আসছে মৃগেন যাচ্ছে গো কি বলছে জানো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আস্তে সকালবেলায় কি আপনারা ঘুম থেকে উঠে এইভাবে একটু ভগবানকে ডাকতে পারেন না কোনো গান গাওয়ার দরকার নেই এটা তো সহজ কথা কি 16 নাম 32 অক্ষর সবাই গাইতে পারে কি পারে না কেউ সুরে গায় কেউ নয় বেসুরে গায় একদিন বেসুর হবে হতে হতে দেখবেন আপনি সুরে আসবেন তো আমি যখন প্রথমে সারেগামা শিখেছিলাম আমি কি এমন করে সুরে আসতে পেরেছিলাম নিশ্চয়ই না বেসুরে ছিলাম তাহলে গাইতে 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 সুরে আসতে হয়েছে আর যখন আপনি গাইতে গাইতে আপনার নলেজ একটা হয়ে যাবে যে বোধহয় মনে হয় এই জায়গাটা ভালো লাগছে না যেমন এইভাবে দেখুন নো সুর নো বাজনা এই দেখুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজকে আমরা গর্বিত আবার একদিকে লজ্জিত কারণ আমরা হিন্দু হয়ে আর হরিনাম গাই না দুগ্ধবতী গাভীকে অপরের হাতে তুলে দেই তাকে মেরে খাওয়ার জন্য আর আমরা বিনিময়ে দায়ী করি সেই মানুষগুলোকে আমাদের দায়ী কি মুসলমান না দায়ী আমার হিন্দু গরু পুষলাম গাভীর দুগ্ধ খেলাম বৃদ্ধকালে ওই গাভীটাকে অন্যের হাতে তুলে দিলাম বিনিময়ে আমরা শুধু তাদেরকে দোষারোপ করি তোরা গরু মেরে খাস এটাই জানবেন অপরকে দোষ দেওয়ার আগে নিজে বড় আয়নার কাছে দাঁড়াবেন যে আমি কথাটা তাকে সত্যি সঠিক বললাম না ভুল বললাম আমরা হিন্দু একদিকে লজ্জিত বড় লজ্জিত আমরা হিন্দু বলে পরিচয় দিতে কারণ না আছে অনেকের গলায় মালা না আছে তিলক না করি তুলসীতে জল দান
না করি আমরা ভগবত প্রেম, না করি বাবা মার সেবা, কোনোটাই আমরা করি না, শুধু নামেই আমরা বলি বাঙালি। আজকে দেখুন তো ইন্টারন্যাশনাল যারা আমেরিকা, থাইল্যান্ড, চীন, জাপান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা থেকে মানুষ এসে এই ভারত ভূমিতে গড়াগড়ি দেয় আর কেঁদে কেঁদে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কি হরে কৃষ্ণ তারা হরে কৃষ্ণ বলতে পারেন, হরে কৃষ্ণ হরে রামা কৃষ্ণ কৃষ্ণ মানে কষ্ট করে বলতে পারে না গো। তাহলে তারা যদি বিদেশি মানুষ হয়ে আমার ভগবানকে এতটাই প্রিয় করে নেয়, আমরা আমাদের বাড়ির ছেলেকে কেন চোখে দেখি না? দুর্বলতা এইখানে। তাই আর একটা হরিবাসর হয় না, কিন্তু পথে পথে তারা মসজিদ বানিয়ে নেয় তাদের একক গোষ্ঠী আছে বলে। আমরা যে যার মতে চার হাত বলে, তাই আমরা কোনো কিছুই ডেভেলপমেন্ট করতে পারি না। ও মা কে আছো গো, আমায় দুটো ভিক্ষা দাও না। ও মা আমার বড় খিদে লাগে, আমার বড় খিদে লাগে। ও মায় আমার বড় খিদে লাগে, আমার বড় খিদে লাগে। মা ডাকে শুনি ঘরের বাইরে এলো গো, মা ডাকে শুনি তার বুক ভরে গেল। আরে মা ডাক শুনে আরে ঘরে শুনে বুক ভরে গেল গো, মা ডাক শুনে বুক ভরে গেল। ঘরের বাইরে এলো মা জননী, ঘরের ঘরের বাইরে মা জননী দেখলো তার রূপের খনি, বাইরে এলো মা জননী। আরে দেখলো তার রূপের খনি, মায়াদন বাইরে এলো। মৃগেনের স্ত্রী দেখে অবাক, এত সুন্দর বালক কার ঘরে রে? আহা, ছুটে গিয়ে মৃগেনের স্ত্রী কোলে করেছে। আহা, ওরে খোকা রে, তুই যদি আমার ছেলে হতিস তোকে আমি কি করতাম জানি? ভক্তের কোলে ভগবান বসে বলছে তুমি কি করতে? আমি কি করতাম জানি? আমার ছেলেকে পুজো করতাম বনের ফুল দিয়ে নয়, আমি ভক্তি জবা চাষি করেছি হৃদয়ের উদানে। আমি ভক্তি জবা চাষ করেছি হৃদয়ে উদানে। ভালো করে, আমি ভক্তি জবা চাষ করেছি হৃদয়ের উদানে। ডাক রে তোরা মামা বলে, মা বলে ডাক রে তোরা মামা বলে, বস না আমার কোলে এই বাসনা মনে। আমি ভক্তির জবা চাষ করেছি হৃদয়ের উদানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
একটু কথা বলে নি, খালি 1 সেকেন্ড খালি। সমবেত সকল ভক্তবৃন্দের চরণে আমার দিনীনি কাঙাল, কীর্তন জগতের সবচেয়ে দিনীনি কাঙাল আমি প্রহ্লাদের পক্ষ থেকে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণতি। এই হরিবাসর ধরে রাখতে হলো একটা আর্থিকের প্রয়োজন হয়। আপনারা সবাই হয়তো বাড়িতে বাড়িতে দিয়েছেন, তবুও কমিটি বলছে আমরা আরও হীন হব হরিবাসর ধরে রাখার জন্য। বাহ, তাই কমিটি বাবু সোনারা সকলে যাচ্ছে আপনাদের চরণ কমলে। আপনারা যে যেমন পারবেন একটু দান করবেন, কারণ হরিবাসর ওনাদের একা নয়, আজকে আপনারাও হরিবাসর অধিকর্তা, কারণ ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকেরই। তাই দিলে কমে না, দিলে বাড়ি। দানে না দুর্গতি খণ্ডে, দান করলে বাড়ি। আসি বিষয়তে চলে যাই, কারণ প্রত্যেকের সময় যিনি আমার পরে আছেন গাইবে, তিনিও তো আশা করে বসে আছে। কারোর সময় নষ্ট করা উচিত নয়। নিজে আঘাত পাবি, অপরকে মালা পরাবি, তবেই গোবিন্দ ভালোবাসবে। হ্যাঁ, সর্বপ্রথমে একটা কথা এসেছিল যে আমরা গরিব কমিটি বলে এই মালাটা দিলাম, আপনি পড়লেন না। কিন্তু বাবা, মালা পরার দুটো কারণ আছে। মালা পরাতে হলে কিন্তু দুটো মালা লাগে, এক ভক্ত আরেক ভক্তকে পরাবে, মিলন মানে মালা। কমিটির হয়তো সামর্থ্য নেই, তাই দুটি মালা পারেনি। তাই চৈতন্য চরিতামৃতে শ্রীমান মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু বলেছিল, নিজ প্রেক্ষায় যিনি নিজেকে ক্ষুদ্র মনে করে অপরকে পরিয়ে দেয়, অপরকে সাজিয়ে দেয়, সেই আমার প্রিয় হয়। বাবা, আমি তো সারাক্ষণই মালা পরি, আমার ভক্ত হয়তো পড়তে পায় না, তাই আমারই মালা আমি ওনাদেরকে পরিয়ে দিলাম গো। মালার কখনো ছোট বড় হয় না, একাদশীর কখনো ছোট বড় হয় না, হরি নামের কখনো ছোট বড় হয় না, মা বাবার কেউ ছোট আর বড় হয় না। তাই গৌর হরি বল, হরি হরি বল। আমি বাবা সোনা, বাবা আমি শুনতে পাচ্ছি না গো বাবা সোনা। আহা, হরি বল হরি বল। ভালো গো বাবা, বলে নিজে ভিখারি হবি কিন্তু তোর চাদরটা তাকে দিবি, তবেই তুই কারোর কাছে ভালো না হতে পারলে বিবেকানন্দ তোকে ভালোবাসবে রে, তোর বিবেক তোকে ভালোবাসবে। যখন আমি ক্লাস 4-এ পড়ি, আমার মা আমাকে এই গল্পটা শিখিয়েছিল বা পড়িয়েছিল। যখন আমি ক্লাস 4-এ পড়ি, আস্তে চুপি চুপি যাবেন, চুপি চুপি দেবে, কথা বলো না, সময়গুলো চলে যাবে, ভালো কথাগুলো শোনা হবে না। তো আমার মা আমাকে শুনিয়েছিল এই কথাটা। একটা পাগল নাকি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ব্যারিস্টারের পুত্র, নাম তার নরেন কিং বা বিলে। এত শীত পড়েছে, কাঁপছে, আর মাও স্নানের ঘর থেকে ডাকছে, নরেন আমাকে তোর বাবার দেওয়া শালটা দিয়ে যেত। নরেন এখন মাঝখানের 10 ইঞ্চি গাঁথরির দেওয়াল হয়ে গেল। কি করে না, ওদিকে পাগলটা কাঁদছে আর কাঁপছে, ঠান্ডায় থাকতে পারছে না, বারান্দা থেকে দেখছে, আর এদিকে মাও স্নানের ঘরে ঠান্ডায় কাঁপছে। নরেন নিজের সঙ্গে সঙ্গে ডিসাইড করে নিলেন, বাড়িতে তো মা আর আমি আর বাবা, মা তবু ঘরটা খুলে কাপড়টা নিয়ে শুকনো কাপড়টা পরে ভেজা কাপড়টা পরিবর্তন করতে পারবে, কিন্তু যে পাগলটা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে তার গায়ে তো কিছু নেই, সে শীতে কাঁপছে। মা তোমার কাছে গালি খাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমার শাল, আজকে তোমার শখের শাল আমি এই পাগলের গায়ে জড়িয়ে দেব। এই বলে যেই শাল বাবা খুশি হয়ে মাকে দিয়েছিল, সেই শালটি নিয়ে গিয়ে যখন এই পাগলের গায়ে দিয়ে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে যেন একটা আগুনের জ্যোতি বেরিয়ে গেল। পাগলটা একদৃষ্টিতে শুধু নরেনকে দেখেছিল গো, আর কিছু বলেনি।
আর পাগলটা ছিলেন স্বয়ং কৃষ্ণ। বাবা আপনারা মালা পরাতে আসছেন, আমি কি করে জানবো যে এই বাটরাতে উনার বাড়ি বা গোলকে বাড়ি? ইনি যে ছদ্মবেশে আসেননি তার কি মানে আছে? ইনি তো পরীক্ষা করতেও পারে যে তুই গায়ক হয়েছিস, তোর কত বড় অহংকার আমি এখানে দেখব। তুই নিজে পড়িস না আমাকে পড়াস। আমি বৈষ্ণব হতে চলেছি গো, আমার মানও নেই, আমার অভিমানও নেই, আমার সম্মানও নেই। আপনারা এখনই বললে, কারণ আমি তো আপনাদের এই বাটরাতে যখন আমার বয়স 14 বছর তখন আমি এই বাটরাতেই ভিক্ষা করেছি কাঁধে হারমোনিয়াম নিয়ে। তাহলে তাতে যদি আমার মান না যায়, আজকে আপনাদের বাড়িতে ভিক্ষা করলে আমার মান চলে যাবে না? মালাটা অপরকে দিয়ে দিলে আমি ছোট হয়ে যাব? বহু মুখে সম্মুখে কোথা ছাড়ি কোথা খুঁজো ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে সেবিছে চলো ওমা আমার বড় খিদে পেয়েছে, আমায় দুটো খেতে দাও। চোখের জলে ধোয়ালো মাতা প্রভুর চরণে খানি, চোখের জলে ধোয়ালো মাতা প্রভুর চরণ খানি। আবার চোখের জলে ধোয়ালো মাতা আমার গোপালের চরণে খানি, যেন পুত্র রূপে পাই গো তুরি ও গোগুলো কেরো স্বামী। চোখের জলে ধোয়ালো মাতা গোপালের চরণ খানি, আর চোখের জলে গোপাল রে ও রে গোপাল, ওরে আমার নয়নের মনি গোপাল রে বুঝিব কি রে তুই আমার সেই ব্রজের কালো সোনা, তোরে রূপের খনি কতই জাদু তাই যায় না তোরে চেনা। ওরে আইরি আমার কোলে বসে খারে সাদের খনি। চোখের জলে ধোয়ালো মাতা গোপালের চরণ খানি, চোখের জলে ধোয়ালো মাতা গোপালের চরণ খানি, গোপালের চরণ খানি। গোপালের চরণ ধৌত করেছে, শুধু বলতে গিয়ে মা একটি ভুল করে ফেললো, যেন তোরই মতো একটা আমি পুত্র পাই রে গোপাল রে এতখানা দুগ্ধে এক ফোঁটা যদি কেরোসিন পড়ে যায় না, গোপাল সে দুগ্ধটাই মতো ফেলে দিতে ভগবান কেঁদে উঠলো। আমি বড় আশা করে এসেছিলাম তোর পুত্র হয়ে আসবো, আর তুই বললি আমার মতো, মানে আমাকে না। দেখুন বাংলা ভাষা কতগুলো মিনিংস লুকিয়ে থাকে। তাই আমরা ভগবানের কাছে চাই গোপাল আমায় পুত্র দাও, তাই ভগবানও পুত্র দেয়, মদ খাওয়া পুত্র। যে মদ খায় আর সকালে বেলা সন্ধ্যে বেলা বাবাকে ধরে মারে, বলে তুই শালা এখান থেকে হাঁট, যা বৃদ্ধাশ্রমে যা। এর জন্য দায়ী কে জানেন? মা, বাবা নয়। কারণ মানুষ করার মানুষ হচ্ছে, কারিগর মেশিন হচ্ছে মা। মায়ের কাছে সন্তান থাকে
থাকে, অপরাধ ক্ষমা করবেন, আমি মাকে দোষ দিচ্ছি না, তাহলে সবাই সমান নয়। ওই বুকের সুধা না দিয়ে বোতল ধরালে ছেলে তার বোতল খাওয়া অভ্যাস হয়ে গেছে, সে কলেজ গেলেও তো বোতল খাবে, কালারিংটা খাবে না রঙিনটা খাবে। কি গো, বুকের সুধা দিয়ে সৎবৃত্তি করে আপনারা তো সাথ দেন, মা গর্ভবতী হলে সাথ দেন, যদি মাছের মাথা দিয়ে মাংস দিয়ে সাথ দেন তাহলে সে ছেলে কি সাধু হবে? সে ছেলে তো অসাধু হবে। সাত দন্তে সয়াকার দো সাত, তালবে সয়াকার দো সাত, মতনে সয়াকার দো সাত, তিনটি স্বাদের তফাৎ আছে তো নাকি? সাত দিতে হবে গোবিন্দের প্রসাদ, এই প্রযুক্ত সাত যখন দেবেন না, দেখবেন ভাঙা ঘরেও একটা চাঁদের আলো দেখা যায়। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়াল, শুধু কাঁদাও বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়াল, কাঁদাও বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি, ঝরাও বলে ঝরি। যেন তোর মতো আমি একটা পুত্র পাই। মাকে বলছে, মা আমার খিদে পেয়েছে, আমায় খেতে দে আগে, তারপর তোকে আশীর্বাদ দেব। কিছু নিলে তো কিছু দিতে হয়। তো ভগবানকে কি দিল না, 5খানা তিলের নাড়ু ছিল, আর ওই 5খানা তিলের নাড়ু বাড়িতে নারায়ণকে ভোগ দিয়ে ভগবানকে খাওয়াবে তেমন একটা কোনো পাত্র নেই। বন থেকে গাছের শালপাতা কুড়িয়ে এনে ওই শালপাতাতে কেবলমাত্র মিষ্টি 5টা রেখে একটু তুলসী মঞ্জুরি দিয়ে একটু গোবিন্দকে চোখের জল দিয়ে নিবেদন করে সেই মিষ্টি 5খানা নিয়ে এসেছে। আর গোপাল কি বলছে জানো, মা আমি তোর কোলে বসে নাড়ু খাবো, কোলে বসে নাড়ু খাবো। কেন কোলে বসে নাড়ু খাবেন বললেন ভগবান? দেখুন আবার সুযোগ দিল। ও যদি একবার আমাকে বলে, গোপাল তুই আমার পুত্র হরে, গোপাল তুই আমার পুত্র হরে, আমি তোর কোনো জ্বালা যন্ত্রণা